নমস্কার বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এখন যেহেতু শীতকাল চলে গেছে, আর তার জন্য কিন্তু আমাদের ব্ল্যাঙ্কেট ধোয়া কাচার ঝামেলা কিন্তু লেগেই আছে। তো কোনো রকম ধোয়া কাচা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু আমি আজকে দেখাবো ব্ল্যাঙ্কেট পরিষ্কার করে। তো এরকম ডবল বেড ব্ল্যাঙ্কেট কিংবা সিঙ্গেল ব্ল্যাঙ্কেট যাই হোক, যতটা বড় হোক, সেই ব্ল্যাঙ্কেটগুলো কিন্তু ধোয়াটা খুবই কষ্টকর হয়ে পড়ে। কারণ এই জিনিসগুলো এমনই একটা জিনিস যে এটা যদি জলে দিয়ে আমরা ডুবাই তাহলে কিন্তু অনেকটা কষ্টও যেমন হয়, সাথে কিন্তু এর যে একটা সফটনেস ভাব সেটাও কিন্তু চলে যায়। আর সাথে সাথে যদি না শুকোয় তাহলে তো দুর্গন্ধ বেরোতেই থাকে। তো কোনো রকম ধোয়া কাচা কষ্টের ঝামেলা ছাড়াই কিন্তু আমি আজকে পরিষ্কার করে দেখাবো। ঘরে থাকা কয়েকটা উপকরণই আমি এখানে নিয়েছি। তো দুটো উপকরণ আমি এখানে নিয়ে দেখো, এটা আমি কিন্তু খুব ভালো করে এই ব্ল্যাঙ্কেটের উপরে কিন্তু ছড়িয়ে দিয়েছি। ভালো করেই ছড়িয়ে দিতে হবে। তারপর যেটা করছি দেখো, একটা ব্রাশ নিয়েছি, জামা কাপড়ে ঘষা ব্রাশ। তো নিয়ে এরকমভাবে উল্টো দিকে কিন্তু নিয়ে যাব। উল্টো দিকে বলতে যেদিকে লোমগুলো আছে সেই দিকেই কিন্তু নিয়ে যেতে হবে, তাহলে কিন্তু কোনো রকমভাবে লোম উঠবে না, একটা লোমও কিন্তু উঠবে না। আর এইভাবে তোমরা পরিষ্কার করে দেখবে যে এত সুন্দরভাবে একটা গন্ধ বের হয়। আর সাথে সাথে কিন্তু আমাদের ব্ল্যাঙ্কেটটা একেবারে নতুনের মতো চকচক করতে থাকে। তো আমি পুরো ব্ল্যাঙ্কেটটা ছড়িয়ে দিয়ে এইভাবে দেখো খুব সুন্দর করে কিন্তু ঘষে নিচ্ছি। অবশ্যই কিন্তু দুটো উপকরণ দিয়েছি, তো সেই উপকরণগুলো কিন্তু দিতে হবে, না হলে কিন্তু পরিষ্কার হবে না। তো খুব ভালো করে কিন্তু আমি টেনে টেনে দিচ্ছি, আর 2 থেকে 5 মিনিটের মতো ওয়েট করতে হবে উপকরণগুলো ভালো করে ছড়ানোর পরে। তাহলে এই ব্ল্যাঙ্কেটের মধ্যে যে ধুলো নোংরাগুলো থাকে সেগুলো কিন্তু একেবারেই উঠে চলে আসবে। আর আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো যে ঠিক কতটা নোংরা এর থেকে বের হয়েছে। তো আমরা তো দুশ্চিন্তায় পড়ে যাই যে এই ব্ল্যাঙ্কেটগুলো কী করে ধোবো, কী করে একা একা কেচে নেব। তারপরও তো প্রচুর ঝামেলা, আর ড্রাই ওয়াশ করতে গেলে তো অনেক টাকাই খরচা পড়ে যায়। তো এই সব ঝামেলা কিন্তু একেবারেই মাথা থেকে বের করে দিয়ে তোমরা কিন্তু ঘরে বসে কিন্তু ব্ল্যাঙ্কেট পরিষ্কার করে নিতে পারবে। তো একটুও কিন্তু রৌদ্রে দেওয়ার ঝামেলা করতে হবে না। আর অনেকেরই আছে যাদের কিন্তু কেউ ধরার নেই বা কেউ ধরে দিতে পারবে না, তারপরেও যে ব্ল্যাঙ্কেট পরিষ্কার করতে হবে। তো এইভাবে কিন্তু তোমরা করে ফেলতে পারবে। দেখো এইভাবে কিন্তু আমি এখন উল্টে উল্টে দিচ্ছি ব্ল্যাঙ্কেটগুলো, মানে ভাঁজ করে করে দিচ্ছি। যতটা আমার ভাঁজ হয়ে গেছে, মানে যতটা আমি ব্রাশ দিয়ে দিয়ে চেপে চেপে নিয়েছি ঠিক ততটা কিন্তু আমি ভাঁজ দিয়ে দিয়ে দিচ্ছি। কারণ এর উপরে পা দিলে নোংরা হতে পারে, তো পা আমি দেব না। আর একদম পুরো কিন্তু পরিষ্কার জায়গাতেই আমি কিন্তু পেতে নিয়েছি, মোছা পরিষ্কার জায়গাতে পেতে নিয়েছি। তোমরা কিন্তু খাটের উপরেও পেতে নিতে পারো। এবার এই রকমভাবে সমস্ত জায়গায় কিন্তু আস্তে আস্তে আমি পরিষ্কার করে নিচ্ছি। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আই হোপ তোমাদের অনেকটাই উপকার হবে। আর যদি উপকার হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করো, এইভাবে কিন্তু বাড়িতে তোমরা করে ফেলতে পারবে। তো দেখো এইটাও কিন্তু আমি পুরোটাই করে নিয়েছি। এই সেমভাবে কিন্তু তোমরা উল্টো পিঠটাও করে নেবে। যে কোনো একটা পিঠ কিন্তু প্রথমে করে নেবে, তারপরে আরেকটা পিঠ করবে, কোনো রকম সমস্যা হবে না। আর বিশেষ করে ভেতরে পিঠটা সবথেকে বেশি নোংরা হয়, যেহেতু আমরা সেই পিঠটা গায়ে দিয়ে থাকি, সেই জন্য নোংরাটা সেই পিঠেই বেশি হয়। তো যেহেতু ব্ল্যাঙ্কেটটা অনেকটা বড়, একটু হলেও কিন্তু সময় লাগছে। এবার নিয়েছি আমি গরম জল, উষ্ণ গরমের থেকে একটু বেশি গরম জল নিয়েছি, মানে উষ্ণ গরমটা যেমন হয় তার থেকে আর একটু বেশি। তারপর দিয়ে দিলাম এর মধ্যে কমফোর্টটা একটু ফ্লেভারটা সুন্দর লাগার জন্য, খুব সুন্দর একটা গন্ধ আসবে তার জন্য কমফোর্ট দিয়ে দিয়েছি। তোমরা না চাইলে কিন্তু না দিতেই পারো। তো তোমরা কিন্তু এখানে কিন্তু বডি ওয়াশও দিতে পারো। তারপর দিয়ে দিলাম আমি শ্যাম্পু, কারণ বডি ওয়াশের মধ্যে একটা সুন্দর স্মেল থাকে, তার জন্য কিন্তু তোমরা বডি ওয়াশটা দিতে পারো। এবার দেখো এই দুটো উপকরণেই কিন্তু আমি এখানে দিয়েছি, দিয়ে জলটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিলাম জলের মধ্যে। এবার নিয়েছি আমি এখানে একটা প্রেসার কুকারের ঢাকনা। তো এখানে প্রেসার কুকারের ঢাকনা বা তোমরা এমনি রুমালটাও ভিজিয়ে নিতে পারো, কিন্তু যেহেতু ব্ল্যাঙ্কেটটা অনেকটা বড়, প্রেসার কুকারের ঢাকনা নেওয়ার ফলে কিন্তু আমি খুব তাড়াতাড়ি কাজটা সেরে ফেলতে পারবো। এবার একটা সুতির ওড়না নিয়েছি, তোমরা পুরানো যে কোনো একটা জিনিস নিতে পারো। তো এইভাবে ওড়নাটা নিয়ে আমি কিন্তু বেঁধে নেব।
তো দেখো আমি এইভাবে বেঁধে নিচ্ছি, টেনে কিন্তু বাঁধবো, কারণ এখানে আমি একটা সাইড দেখো বেঁধে নিচ্ছি, কারণ ওড়নার মাথার দিকটা নিচ্ছি, কারণ এটা কিন্তু আস্তে আস্তে নোংরা হয়ে যাবে। তো যখনই নোংরা হবে তখনই কিন্তু সাইডটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে নেব, কারণ নোংরা জায়গা দিয়ে আমি যদি আবারও ঘষাঘষি করি তাহলে কিন্তু আরও বেশি নোংরা দেখা যাচ্ছে, পরিষ্কার হওয়ার থেকে আবার ব্ল্যাঙ্কেটে লেগে যাচ্ছে। সেই জন্য আমি কিন্তু যখন বেশি নোংরা হয়ে যাবে জায়গাটা কিন্তু চেঞ্জ করে নেব। সেই জন্য বেশি ওড়নাটা আমি রেখে দিলাম সাইডে, পরে কাজে লাগবে। এভাবে খুব টাইট করে কিন্তু আমি বেঁধে নিচ্ছি। তারপর দেখো যেটা করব, ভিজাবো না কিন্তু, অল্প করে জলটা নিয়ে, এই যে দেখো অল্প করে জল নিয়ে এভাবে ওড়নার উপর দিয়ে কিন্তু লাগিয়ে দেব, খুব অল্প করে, সামান্য পরিমাণে যেটা বলে, যাতে করে নোংরাটা খুব সহজে উঠে আসে, সেই জন্যই কিন্তু এভাবে লাগিয়ে দিচ্ছি। তারপর দেখো যেভাবে কাজটা করছি এইভাবে কিন্তু যে কোনো একটা মাথা থেকে কিন্তু আমি কাজটা শুরু করব। আর অবশ্যই কিন্তু উল্টো দিকে করবে না, সুল্টো দিকে করবে, মানে যে সাইডে লোমগুলো আসছে, মানে সঠিক যে সাইডটায় আসছে সেই সুল্টো দিকে কিন্তু তোমরা এগুলো টেনে নিয়ে আসবে, নাহলে উল্টো দিকে নিয়ে গেলে কিন্তু খুব সহজে করা যাবে না কাজটা, আর দেখতেও কেমন একটা লাগবে। তো আর টানতেই পারবে না ঠিক করে উল্টো দিকে, তাই জন্য আমি কিন্তু উল্টো দিকে টেনে নিয়ে আসছি। তারপর দেখো এভাবে যেটা হয়ে যাচ্ছে সেটা কিন্তু আমি ভাঁজ করে নিচ্ছি, তাহলে জায়গাটা আমার নোংরাও হবে না, আর সাথে সাথে কতটা জায়গা আমি পরিষ্কার করে ফেলতে পারলাম সেটাও কিন্তু আমি বুঝে যাব। তো এই দেখো কত সহজে জাস্ট এভাবে টেনে দিচ্ছি, আর তারপরেই কিন্তু ব্ল্যাঙ্কেটটা পরিষ্কার হয়ে যাচ্ছে। ক্যামেরাতে কতটা কি আসছে আমি জানি না, তবে তোমরা নিজেরা যখন এটা ট্রাই করবে অবশ্যই কিন্তু সেটা বুঝতে পারবে যে ঠিক কতটা এটা কার্যকরী আর কতটা দরকার এই জিনিসটা। তো এই যে দেখো এখানে আবারও উল্টে দিচ্ছি আমি। তো এইভাবে তোমরা বাড়িতে করবে, কারোর কোনো রকম হেল্প প্রয়োজন নেই, তো নিজেরা কোনো রকম কষ্ট না করেই কিন্তু করতে পারো। আর আমি এখানে বসে বসে করছি, তোমরা খাটের ওপরে বিছিয়েও করতে পারো। এই যে দেখো কত নোংরা এখানে বের হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। যে এবারে কিন্তু এই জায়গাটা আমি চেঞ্জ করে নেব, সেমভাবে কিন্তু আমি উল্টো পিঠটাতেও করে নেব। তো চলো এবার দেখাই যে কি কি উপকরণ আমি এখানে দিয়েছি। তো একটা বাটির মধ্যে আমি প্রথমে দিচ্ছি পাউডার, যে পাউডারটা আমরা বাড়িতে ইউজ করি সেই পাউডারটাই কিন্তু দিচ্ছি। আর এখানে আমি এক পিঠের মতো করে দিচ্ছি, মানে উল্টো পিঠ হোক বা সুল্টো পিঠ হোক, যে কোনো পিঠের মতো করে কিন্তু করে নিচ্ছি, পরের পিঠে পরে দেব না। তোমরা চাইলে কিন্তু আবার একসঙ্গেও করতে পারো। তো এটা দিলাম বেকিং সোডা, অবশ্যই বেকিং সোডা এখানে ইউজ করতে হবে। যে কোনো মুদিখানার দোকানে এমনি কম দামেও কিন্তু বেকিং সোডা পাওয়া যায়। তো এই পাউডার আর বেকিং সোডা পরিষ্কার করার জন্য, ব্ল্যাঙ্কেট পরিষ্কার করার জন্য কিন্তু অবশ্যই লাগবে, এটা কিন্তু স্কিপ করা যাবে না, যে বেকিং সোডাটা না দিয়ে পরিষ্কার করবে সেটা কিন্তু হবে না। বা দুটো উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো চলো এবার আমি ব্ল্যাঙ্কেটটা দেখো রৌদ্রে দিয়েছি, কারণ এই কারণে রৌদ্রে দিয়েছি যেহেতু আমার রোদ্দুর আছে, সেই জন্য তোমরা চাইলে কিন্তু ফ্যানের নিচে দিয়ে এটাকে শুকিয়ে নিতে